যেহেতু আমের সিজন চলে আসছে আর যদি আচার না বানাই তাহলে কি করে হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু আজকে বললাম আজকে কিছু আচার বানাবো, তার জন্যই কিন্তু রেডি টেডি হয়ে চলে আসলাম। আর এই যে প্রথমেই কিন্তু বোম্বাই মরিচের আচারটা বানিয়ে নিতেছি, কারণ এটা কিন্তু আমাদের বাড়ির মোস্ট ফেভারিট একটা আচার। কারণ এটা এই খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে রসুনগুলা দেখতেছেন, রসুনের আচারও কিন্তু আজকে বানানো হবে। আজকে অনেক ধরনের আচার বানাবো। তার প্রথমে কিন্তু বোম্বাই মরিচের আচারটা বানিয়ে নিতেছি, কারণ এটা আমি পাতলা খিচুড়ি দিয়ে খেতে আমার অনেক পছন্দ হয়। এটার স্মেলটা এত সুন্দর ভাই, যখন বানাইতেছিলাম এত সুন্দর স্মেল বের হইতেছিল, মনে হইতেছিল তখনই আমি খেয়ে ফেলি। আর আপনারা ভাববেন যে এত এত বোম্বাই মরিচ দিতেছি, নিশ্চয়ই ঝাল হবে। ঝাল তো ভাই একটু হবেই, কারণ বোম্বাই মরিচ বলে কথা। আমি কিন্তু মরিচগুলো কাটি নাই, আস্তে আস্তেই রাখছি। অনেকে আবার এগুলো ছোট ছোট করে কেটে দেন, তারপরে এটা দিয়ে আচার বানাই। ওইভাবেও বানানো যায়, এইভাবেও বানানো যায়। আর যেহেতু আমি আচারটা সংরক্ষণ করব, তার জন্যই কিন্তু সিরকাটা ব্যবহার করছি। আমি বোম্বাই মরিচের আচার কীভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি তেমনভাবে আপনার সাথে শেয়ার করলাম না, জাস্ট আচার বানিয়েছি সেটাই একটু শেয়ার করলাম। আর যেহেতু আমের সিজন আসছে, কাঁচা আমের সিজন, আস্তে আস্তে কিন্তু সব আম পেকে যাচ্ছে। আম্মু বলতেছে আম সব পাইকা যেতেছে, কবে আচার টাচার দিবি বা আচার বানাবি। তার জন্য কিন্তু আজকের দিনটা বেছে নিলাম আচার বানানোর জন্য। এক এক করে কিন্তু অনেক ধরনের আচারই বানাবো। প্রথমে বোম্বাই মরিচের আচারটা বানাবো, তারপর রসুনের আচার, দেন আমের আচার বানাবো। কারণ আমাদের বাসায় কিন্তু সবাই আচার লাভার, আচারটা অনেক পছন্দ করি। আর তাছাড়াও গিফটও করব আচার, কারণ মামাকে কিছু আচার বানায় আম্মু নাকি দিবে, মামা যাওয়ার সময় বিদেশ নিয়ে যাবে। সেই আচারগুলোও কিন্তু আজকে বানায় ফেলবো। আর আচারটা কিন্তু আমি আজকে প্রথমেই বানাইতেছিলাম, আম্মু আমাকে গাইড করতেছিল যে কিভাবে বানাইতে হয়। এর আগে কিন্তু আমি আচার টাচার তেমনভাবে বানাই নাই, এটাই আমার ফার্স্ট টাইম বানানো। কিন্তু বানানোর পর দেখলাম যে আসলে আচার বানানো কিন্তু অনেক ইজি। প্রথম ভাবতাম যে অনেক কঠিন আচার বানানো, কিভাবে আচার বানায়, বাবারে বাবা আমি কখনো পারবো না বানাইতে। কিন্তু বানানোর পর মাশাআল্লাহ দেখলাম যে ভালোই হয় আমার হাতের আচারগুলা। দেখেন আমি একটু টেস্ট করে দেখছিলাম, এত পরিমাণে ঝাল ছিল ভাই, আমার নাক দিয়া কান দিয়া ধোঁয়া বেরোতেছিল, আমার চোখ দিয়ে একদম পানি বের হয়ে গেছিলো। যেহেতু বোম্বাই মরিচ বলে কথা, আচারটা ভালো করে জাল করে নিব। সব ময় মশলা কিন্তু আম্মুই দিয়ে দিছিল, মানে কতটুকু লাগবে, কম বেশি হইলে কিন্তু আচারগুলো খেতে মজা লাগবে না। আর বারবার একটু নেড়ে দিতেছিলাম যাতে তলায় যাতে লেগে না যায়। আর শেষে কিন্তু একটু পাঁচফোড়ন ফাঁকি দিয়ে দিলাম। এখন কিন্তু আচারটা হয়ে গেছে, নামায় ফেলবো। নামানোর পর বাদ বাকি যে আচারগুলো আছে সেগুলো বানাবো। এই যে এখন বানাবো রসুনের আচার। প্রথমেই কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কয়েকটা আস্ত আস্ত শুকনা মরিচ, যেটার মধ্যে আমি বোম্বাই মরিচের আচার বানাইছিলাম। ওই কড়াইটাই কিন্তু আমি এখন রসুনের আচারটা বানাবো। একটা কড়াইয়ের মধ্যে সবগুলো বানাইতেছি আমি। এই যে এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, সবগুলো একটু ভালো করে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা একটু ফেনা ফেনা না উঠে। আর এখন দিয়ে দিলাম দেখেন রসুন বাটা, সবগুলো ভালো করে একটু ভেজে নিব। দেখেন রসুনের যাতে স্মেল না বের হয়, দেখেন ভালো করে একটু ভাজতেছি আমি। আর ওই পাশে কিন্তু আম্মু অলরেডি রান্না বসায় দিছে, কারণ সকাল সকালে কিন্তু আমরা আচার বানাইতে বসছিলাম। আর এখন দিয়ে দিতেছি একটু সরিষা পেস্ট। এখন সবগুলা উপকরণ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন অলরেডি কিন্তু ফেনা ফেনা ওঠা শুরু করে দিছে, কারণ সরিষার তেল থেকে কিন্তু ফেনাই বের হয়। আপনারা যেটাই রান্না করেন না কেন ফেনা ফেনা বের হবে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এমন ফেনা কেন বের হইতেছে। আম্মু বলতেছে এটা কোনো ব্যাপার না, আম্মু বলতেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সরিষার তেল থেকে নাকি এমন ফেনা হয়। আর আম্মুকে বারবার ভাই জিজ্ঞাসা করে করে নিতেছিলাম। এই পর্যায়ে কিন্তু এখন রসুনের ওই কোয়াগুলো দিয়ে দিলাম। দেখেন আস্তে আস্তে রসুনগুলাই কিন্তু আমি দিলাম, রসুনের ছালটা ছাড়াই নিছি, হয়তো খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই ধরনের আচারগুলো কিন্তু পোলাওর সাথে অনেক ভালো যায়, পোলাও দিয়া খেলে বা ভুনা খিচুড়ি দিয়া খেতে কিন্তু অনেক মজা লাগে। এখন ভালো করে সবগুলো ময় মশলার সাথে রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, আবার বেশি ঝাল হইলেও ভালো লাগবে না, মানে মিডিয়াম থাকতে হবে। তার জন্য কিন্তু চিনিটা আমি একটু কম দিলাম। আম্মুরে বলতেছি যে এতটুকু চিনিতে হবে নাকি, আম্মু বলতেছে যে হ্যাঁ এতটুকু চিনিই ঠিক আছে, কারণ এই ধরনের আচারগুলো নাকি মিষ্টি খেতে ভালো লাগে না, কারণ পোলাও বা খিচুড়ির সাথে খেতে হয়।
আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম তেঁতুলের কাঁধ। প্রথমে কিন্তু কয়েকটা তেঁতুল আমি গরম পানির মধ্যে ভিজিয়ে মানে চটকায় নিয়েছিলাম, একটা কাঁধ তৈরি করে নিয়েছিলাম। আর সেই তেঁতুলের কাঁধটাই কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দিলাম, কারণ টক মিষ্টি একটা ভাব না আসলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি আম দিয়েও বানাবো, মানে প্রত্যেকটাই কিন্তু বানাইতেছি। প্রথমটা কিন্তু আমি আম দিছিলাম, যেটা আমি বোম্বাই মরিচের আচার বানাইছিলাম, আম, রসুন আর বোম্বাই মরিচ। আর এখানে কিন্তু অ্যাড করলাম আমি তেঁতুলটা, আর দু একটা নাগামরিচ দিয়ে দিলাম, কারণ একটা ফ্লেভারের তো ব্যাপার আছে, একটা গ্রানের ব্যাপার আছে। আর এখানেও কিন্তু আমি সিরকাটা ব্যবহার করলাম, কারণ যেহেতু আমি এগুলা রেখে রেখে খাবো, একদিনে শেষ করে ফেলবো না, কারণ সিরকাটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, তার জন্য কিন্তু সিরকাটা ব্যবহার করা। আর এই রসুনের আচারটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি আবারও একটু পাঁচফোড়নের ফাঁকি দিয়ে নামায়া ফেলবো, কারণ ওই বোম্বাই মরিচের আচারটা যেভাবে আমি তৈরি করছি, রসুনের আচারটাও সেম প্রসেসেই কিন্তু তৈরি করতে হবে। এর আগে আমি একটা বাহির থেকে আচার কিনে খাইছিলাম, রসুনের আচার। সেই রসুনগুলো এত পরিমাণে শক্ত শক্ত ছিল, খেতে একদমই ভালো লাগতেছিল না। তার জন্য আমি রসুনটা একটু চেক করে নিতেছিলাম যে ঠিক আছে কিনা বা কাঁচা কাঁচা হয়েছে কিনা। এদিকে দুইটা আচার বানায় আমি তো ভাই হরান হয়ে গেছে। তার জন্য আম্মু এখানে একটু রান্না করতেছে, সেটাও একটু শেয়ার করে দিলাম। আম্মু এখানে মজক রান্না করছে, আব্বু মজক নিয়ে আসছে। আমাদের বাসায় কিন্তু প্রায়ই মজকটা রান্না করা হয়, কারণ জেরিন আমার দোনোজনেরই কিন্তু মজক অনেক পছন্দ। আমরা মজকটা অনেক পছন্দ করি, তার জন্যই আব্বু 2 দিন পর পর মজক নিয়ে আসে। আমাদের এখানে প্রায় 2-1 দিন পর পরই কিন্তু গরু জবাই করা হয়। আর আম্মুর হাতের মজক ভুনা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথায় আমার ভুল হয়েছে, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।